অনেক অনেক দিন আগে গ্রামের পাশে একটি বিশাল বটগাছের ডালে বাস করত চড়ুই টুনি। টুনি ছিল বুদ্ধিমান আর মিষ্টি মেয়ে, আর তার পাশেই থাকত বোকা কাক, যিনি ছিলেন খুবই ভীতু এবং অহংকারী। টুনির একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, সে ডিম পাড়তে যাচ্ছিল। কাকটি যদিও বোকা, তবে টুনির বাচ্চাদের প্রতি তার আগ্রহ ছিল। সে প্রতিদিন টুনির পাশে বসে থাকত, ভাবতে লাগল ডিম ফুটলে কেমন হবে। একদিন সকালে টুনি তার বাসা সাজাতে শুরু করল। সে শুকনো পাতাগুলোকে আর কিছু নরম তুলো সংগ্রহ করে রাখল। কাকটি তখন বলে উঠল, টুনি, আমি তোমার জন্য সাহায্য করতে পারি। কিন্তু টুনি জানত কাকটি আসলে কিছুই সাহায্য করতে পারবে না। সে তাই বলল, তুমি বাইরে দাঁড়িয়ে থেকো, আমি কিছু করতে পারলে তোমাকে ডাকবো। কাকটি বাহবা দিতে লাগল, আমি খুবই সাহসী। টুনি তার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিল। কাকটি তার শত্রুদের থেকে রক্ষার জন্য টুনির আশেপাশে উড়তে থাকল। কিছুদিন পর যখন টুনি ডিম পারল, তখন সেই ডিম দেখতে অনেক সুন্দর ছিল। কিন্তু হঠাৎ করেই একটি চালাক শেয়াল সেখানে হাজির হলো। সে পেটের আওয়াজ করে বলল, ও হে ছোট্ট পাখি, আমি খুবই ক্ষুধার্ত, তোমার কাছে খাবার আছে? কাকটি তখন চিৎকার করে বলল, ও নো, তুমি আমাদের কিছু করতে পারবে না। কিন্তু শেয়াল মিষ্টি করে বলল, আমার তো শুধু খাবার দরকার, তুমি কি আমাকে কিছু দেবে? টুনি তৎক্ষণাৎ বলল, শেয়াল ভাই, আমি কিছু খাবার দিতে পারি, কিন্তু তুমি আগে আমাকে একটু সাহায্য করো, আমাকে নিরাপত্তা দাও। শেয়াল মুচকি হেসে বলল, অবশ্যই, আমি তোমাকে রক্ষা করব, তবে তোমাকে আগে আমাকে কিছু খাবার দিতে হবে। কাকটি ভীত হয়ে কৌশল বের করতে লাগল। সে বলল, শিয়াল ভাই, তুমি আমাদের খাবার খাওয়ার আগেই আসো, কিন্তু তোমার জন্য কিছু খাবার আনতে হবে। পরে আমি তোমাকে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দেব। শিয়াল ভাবল, সত্যি? আমি বন্ধু হতে চাই। কাকটি সুযোগ কাজে লাগিয়ে বলল, তোমাকে আগে কিছু ফল এনে দিতে হবে, তখন আমি তোমাকে টুনির বাসার নিরাপত্তা দেব। শিয়াল গেল ফল সংগ্রহ করতে, আর কাক তখন টুনির কাছে ফিরে এসে বলল, টুনি, আমরা এই শিয়ালটাকে নিয়ে খেলতে পারি। তার কাছে কিছু ফল নিয়ে এসে তাকে আমাদের বাসার আশেপাশে পাঠাতে হবে। কাক ও টুনি শিয়ালকে ঠকাতে চাইছিল। টুনি বলল, কাকা, এখন আমাদের রান্নার প্রস্তুতি নিতে হবে, আমাদের বাচ্চাদের জন্য কিছু রান্না করতে হবে। কাকটি আনন্দে বলল, কি রান্না করব? টুনি কিছু শুকনো ফল এবং মিষ্টি পাতা নিয়ে এসে বলল, আমরা এসব দিয়ে মজাদার একটি স্যুপ বানাবো। কাকটি অবাক হয়ে বলল, স্যুপ? কিভাবে? টুনি স্যুপ বানানোর পদ্ধতি বুঝাতে লাগল। সে পাথরের মধ্যে শুকনো ফল, কিছু পাতা এবং জল মিশিয়ে রান্না করতে লাগল। কাকটি ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতে লাগল। তারা দুজনেই মিলে রান্না করতে খুব মজা পেতে লাগল। শেয়াল ফিরে এসে বলল, আমি ফল নিয়ে এসেছি, এখন আমি তোমার বন্ধু হব। কাকটি বলল, দারুণ, তবে আগে আমাদের খাবার খেতে হবে। টুনি বলল, আসো, আমাদের বিশেষ রান্না হয়েছে, তুমি খেতে পারবো। শেয়াল খুব আগ্রহ নিয়ে খাবার খেতে বসল, কিন্তু খাবারটা স্বাদযুক্ত ছিল না। শেয়াল বলল, এটা কি? আমি তো এটা পছন্দ করি না। তখনই কাকটি মজা করে বলল, এটি আমাদের গোপন রেসিপি, তুমি যদি বন্ধু হও তবে খেতেই হবে। কিছুদিন পর টুনি তার বাচ্চাদের লালন পালন করতে লাগল। কাকটি ও শিয়াল তার বাচ্চাদের সাহায্য করতে লাগল। বাচ্চারা বড় হয়ে উঠছিল, আর সবাই মিলে রান্না করত, খেলা করত আর উপভোগ করত। কাক আর টুনি বুঝতে পারল, তাদের বন্ধুত্ব ও সহযোগিতাই তাদের জীবনকে সুন্দর করে তুলেছে। তারা শিখেছিল যে কোনো সমস্যার সমাধান সম্ভব, যদি সঠিক বন্ধুত্ব আর মিলে কাজ করা যায়। শিক্ষা, বন্ধুত্ব, সহযোগিতা আর ভালোবাসা, এই গুণগুলো যে কোনো সমস্যার সমাধানের সঙ্গী হতে পারে।